বাজে 6টা। এখানে পৌঁছালাম অমৃতসর স্টেশনে। সবাই এখানে ব্রেক নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্রেন। যখন এসেছিলাম তখনও এরকম ওয়েদার মেঘলা ছিল, আজও মেঘলা ওয়েদার। আমাকে না এই জিনিসটা সত্যি বলতে খুব বিরক্তিকর লাগে, আমাকে ভালো লাগে সত্যি বলতে। কিছু মানে একটু আলো থাকবে। এক কাপ চায়ের দাম 15 টাকা। দেখতে হচ্ছে কারো যাচ্ছে। এখন দাঁড়িয়ে 201 নম্বর রুম দিয়েছে আমাদেরকে। চলো, এই হচ্ছে রুম। আচ্ছা, একটা টিভি, ডাস্টবিন আছে, একটা ওয়ালড্রপ যেটা অর্ধেক ভাঙা, সেটা আয়না। ব্যালকনিতে কাঁচ থেকে দেখা যাবে নিচটা। এসি। এটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমে গিজার আছে, বেসিন দিয়েছে, বাথটব দিয়েছে, বালতি মগ আছে। ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে, আমি দেখি সেটিংটা ঠিক করতে হবে। তো চলো, আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন। গোদেটাও খুব নরম আছে। সেটা মগ, জল, জলের গ্লাস, দেশে একটা টেলিফোন, শুধু হোটেলের জন্য। যাও, তুমি যাও, তুমিই যাও। তো এখন দাঁত মারছি, দাঁত মাজা গেলে স্নানে বাথরুমে যাব। আর বাথরুম থেকে আসার পর তারপরে খাওয়া দাওয়া করে একবারে ড্রেস পরে নেবো, চাটা করবো। চলো, ব্যাগ খোলার টাইম চলে এসেছে। একটু খুলবে আর কি। এই হচ্ছে আমার প্যাকেজিং। তোমরা তো দেখেইছো, নতুন করে কিছু দেখাবার নাই। এবার এখানে বলতে হবে আমি কোনটা দিয়ে পড়বো, ঠিক আছে? এসি চলছিল, এসি বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, তোমাদের দেখাই ভালো করে। সকাল হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ওয়েদার এখনো চেঞ্জ হয়নি, যেরকম সেরকমই আছে। নতুন নতুন লোক আসছে হোটেলে। মা এখন বাথরুমে, আর এই আমি স্নান করে বেরালাম। আর স্নান করা বেরাবা মাত্র হাতে চলে এসছে কফি না লেমন টি, বলো এইটা তোমাদের কম্বিনেশন দিয়ে। এটা কফি না লেমন টি ছিল? ওকে, চা উইথ মি। তো এখন আমাদের বাস এসছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের রুমটা আমি ঢোকার সময় দেখানো হয়নি, আমি আসার সময় দেখাবো আমাদের রুমটা, মানে যে হোটেলটা নিয়েছে রিক্সাটি, হোটেল দেখানো হয়নি। হোটেল এখন আমি আসবো, তখন দেখাবো। তো চলো এখন থেকে বাসে, কারণ সিট খেতে হবে, নাহলে ভালো পয়সা পাওয়ার জন্য আবার আমাকে অন্য পিছনে বসতে হবে, নাহলে চলো। বাইরে এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। আর ওই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। সেম গেঞ্জি দামে সেটা কাউকে করবো, হচ্ছে আমাদের বাস। বলো আমাদের কত সবার বাসে চলে এসছে, আমি বাসে চলে এসছে। এটা হচ্ছে আমাদের হোটেল, কৃষ্ণা হোটেল। তো চলো ভিডিও মধ্যে চলো আবার বেরিয়ে পড়বো, বাস স্টার্ট করছি। কখন বেরোচ্ছি? প্রথমে যাবো আমরা, বাস যেখানে নামিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে আমরা যাবো জালিয়ানাবাগ। জালিয়ানাবাগের সামনে থেকেই ছোট মন্দির, 2 মিনিটের ডিস্টেন্স। আচ্ছা, আমরা বেরোবো। যেখান থেকে বেড়াবে স্বর্ণ মন্দিরে খাওয়া দাওয়া করে। কেউ মোটামুটি দেরি করবেন না, 2টোর মধ্যে বাস যেখানে দাঁড়াবে 2টোই চলে আসবেন। 2টোর মধ্যে যদি বেরোতে পারি আমরা ঠিক 4টে, 4:30টার মধ্যে ময়দানে পৌঁছাতে পারবো, যেখান থেকে আমরা ইচ্ছে মতো আমরা প্যারেডটা দেখতে পারবো। নাহলে 4টায় উঠে যেতে হবে, যেখান থেকে পুতুলের মতো মনে হবে। বাস আমাদের দাঁড় করতে এসে যাচ্ছি, কারণ স্বর্ণ মন্দির হেঁটে হেঁটে এখান থেকে কত যেতে জানে না। তো চলো দেখতে দেখে সবাই হাঁটছে আমার সাথে, আমরা যাবো। চলো। তো এটা হচ্ছে একটা ভালো প্লেস বলতে আরো টোটাল। দিস ইজ জালিয়ানাবাগ, যারা যারা জানো। তো চলো দেখো ভিতরে আমাদেরকে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ করে কিনা, আই ডোন্ট নো।
এখানে ভালো ফটো তোলার সিন আছে। ওকে, দেন এটা হচ্ছে আমাদের শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের একটা স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছি সেটা। এটা হচ্ছে আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ, তার এখানে আমাদের মূর্তি করা আছে মার্বেল দিয়ে আর কি। অ্যান্ড ওটা হচ্ছে পাথরের, পাহাড় কেটে পাথর করে তৈরি করা হচ্ছে এটা। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে ফুলের সিমে ছোট্ট একটি বাগান আছে। এই বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেলো। তো চলো দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে আমরা যাবো স্বর্ণ টেম্পল। সমস্ত ব্রিটিশরা ঢুকে সব ভারতীয়দেরকে এক জায়গায় মেরেছিল, সেটা গুলির চিহ্ন এখন এর ভিতরে আছে। সেটা আমরা যাবো হয়তো, আশা করি যাতে সময় যাবো, এটা কি বলতে পারছি না। আর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি গঙ্গামার জায়গা, এখানে সবাই মাথায় আমাদের এটা কি বলে জানি না, সেটা দিচ্ছে। তো চলো দেখতে পাচ্ছি না, খুব গঙ্গম একটা জায়গা আর কি, খুব ভিড়ভাড়টা জায়গা। গুলি যেগুলো পাওয়া যায়, এখানে ভালো জুতা আছে। আর গুলি বন্দুক এখানে ওপেনলি বিক্রি হয় আর কি, যারা এসছো তারা জানো। অ্যান্ড আমি যেখানে আগে যখন এসেছিলাম তখন কত মানে পরিবর্তন ছিল, আমার কত পরিবর্তন। এদিকে আছে ডোমিনোস। অ্যান্ড এটা হচ্ছে একটা গেট, আর দেখতে পাচ্ছি এখন কোনো এমএলএ বা কেউ হয়তো পার হচ্ছে। এবারে মা দিকে ঢুকতে হচ্ছে। তো চলো, দু সাইডে খুব সুন্দর কারুকার্য করা আছে এগুলো। ও মা, মা রোজ সব জানতে বিড়ি বানতে হয়। দেখতে পাচ্ছি এখানে পুরো জায়গাটা একটা বসার জন্য, আর তোমরা এখানে শান্তিতে বসতে পারো। ফুলের বাগান চারদিকে। যেতে হবে আমাদেরকে এদিকে। আবার চলো, ভারতের সাথে কি কি করেছিল সেটা এখানে বুঝতে পারছে। আর একটা কোথায় আসছি বলো, আমাদের চলো আমরা এখন যাবো উপরে। চলো और पंजाब और भी ताकत से आंदोलन कर उठा। क्रांतिकारी नौजवान भारत सभा और अन्य যে ঘুরছি ফিরছি সব ঠিক আছে, কিন্তু বৃষ্টি পড়ছে না, এটা আমার খুব বিরক্ত লাগছে। একটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, এখানে একটা ছোট্ট পাহাড়ের মানে সরি পাথরের প্রদীপ করা আছে, যেখান থেকে ভেতরতে আমরা বেরিয়ে চলে এসেছি। টাইমে এই জালিয়ানাবাগে এখানে ওই যে ঘরটা দেখছো, কোনটা? ওই যে ঘরটা, মাঝের ঘরটা, এখানে প্রার্থনা করছিল। আচ্ছা, সেই সময় পুলিশ চারদিক থেকে ঘিরে নির্বিচারে গুলি করে 600 লোককে মেরেছে। আচ্ছা, তো জালিয়ানাবাগ হত্যাকাণ্ড বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত হত্যাকাণ্ড। চলো দেখে আসি। আসো স্যার, দেখছো মাইক বাজছে, ছোট ছোট মাইক দিয়ে আছে, ওখানে দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস দেখলাম, এখানে এসে দেখছি পদ্ম ফুটেছে, কিন্তু হলুদ পদ্ম, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর মাঝে একটি আমাদের গম্বুজ লম্বা একটি আছে, আই থিঙ্ক এটা এরকম দেখেছি আমার হচ্ছে। মানে আমি যেখানে যাই আমার একটা জিনিস যেটা কমন হয়ে গেছে, ক্যামেরাম্যান কিন্তু আমার সহজে দেখো দেখার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু যতটা আমরা দেখে টাইম ওয়েস্ট করবো না ততটা আমাদের ভালো হবে আর কি। কিন্তু সব যদি না দেখায় পরে আবার জানতে পারবো না, সেটা যতটা দেখা যায় ততটা দেখি, বাকি আর দেখতে হবে না, যতটা দেখা ততটা। চলো দেখি এটার ভিতরে কি রাখা আছে, চেক করে নি ভিতরে কি আছে একটু। চলো দেখতে পাচ্ছি ভিতরে একটা গম্বুজ কুয়া আঁকাটা কি একটা আছে, অ্যান্ড অনেক বড় আছে কুয়োটা, জায়গা দেখতে পাচ্ছি। অ্যান্ড ওখানে যে দেওয়ালে গুলি আছে মেরেছিল সেটা ওখানে আছে আর কি। তো চলো সেটা তোমাদের দেখাই গিয়া কাছ থেকে, যে দেওয়ালে যে গুলিগুলো মারা ছিল সেগুলো একটা একটা করে খণ্ড করে মানে গর্তগুলোকে একটা চিহ্ন আকারে করে রেখেছে।
যাকে এখানে এরা বুলেট মাস্ক বলে মানে বলছে আর কি। ভেতরে কি আছে চলো দেখা যাক। আই ডোন্ট নো ভেতরে কি আছে, কিন্তু প্রত্যেকটা হিস্ট্রিকে তোলা হয়েছে এখানে। देख सकते हैं किसने क्या किया था, वो हर चीज है यहाँ पे, वो घर है यहाँ पे, आप देख सकते हैं। একটু তাতে দেখাচ্ছি কারণ জলদি করে যেতে বুঝা যাবে, সেখানে সময় লাগানো যাবে না। কিছু নাই তো তেমন খারাপ, শুধু হিস্ট্রিগুলো আছে আর কি। তো এটা হচ্ছে বাইরে যাবে রাস্তা, এটা হচ্ছে পুরো কাঠের ডিজাইন করে করা আছে। চলো বাইরে যাই, ভালো সবাই আসুক। চলে নিয়ে যাবো বাইরে। আবার মার্কেট বাঁ দিকে। বালা দেখছো সবচেয়ে মোটা মোটা বালা আছে, সুন্দর সুন্দর ডিজাইনের এখানে জুতা আছে। আর হচ্ছে কি এখানে ছোট থেকে বড়দের বালা সমস্ত রকমের আছে, দেখতে পাচ্ছি চেন আছে, গলায় ঝুলাবার জন্য। गोल्डन टेम्पल है, गोल्ड प्लेट कितना कितना 800 का 800 यस गोल्ड का पानी 800 টাকা। गोल्ड का पानी चढ़ाया हुआ है। এটার দাম হচ্ছে 800 টাকা। দেখতে হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে। আমি একটা নিতাম কিন্তু নেবো মা 800 টাকা। ছুরি আছে এখানে, সমস্ত রকমের ছুরি পাবে, তার মধ্যে ছুরির যে কভার বলতে আরো এখানে খুব সুন্দর রকমের সব এখানে আছে। এখানে ছুরির পুরা ছুরির মার্কেট, ছুরি বন্ধুর মার্কেট এটা বলতে আরো। সবচেয়ে ছোট সাইজ দেখো না, সবচেয়ে সাইজ সাইজ এই শাড়িগুলো ফুটপাতে ঘড়ির দোকানে মেদিনীপুরেও গেলে পাওয়া যায়, কিন্তু এরা কি এখানে দেখতে বুঝতে পারছি জানি ঘড়ি কিনছে। পাশে এই জুতো দোকানটা, কিন্তু আমাদের পুচকির জন্য জুতা কিনা হয়েছে। মানে মন্দিরটা কখন যাবে আমি শুধু দেখছি। তোমরা এটা এটা দিও দেখ ছোটা হোগা। নিয়ে নিয়েছি আমি রাবড়ি। দেখো পাঞ্জাবের সিম আমার রাবড়ি তো নিতে হয়, কিন্তু ওরা তো ফেমাস এখানে খাবার, বুঝতে তো। তো এখানে না খেলে কিন্তু টোটাল লস। তো রাবড়ি আমি নিলাম। তো চলো এখন আগের দিকে, ওখানে আবারও দাঁড়িয়েছে, আবার কি নিচ্ছে চলো দেখা যাক। খেলনা নিচ্ছে দেখতে পাচ্ছ। কি নিচ্ছ বন্ধু? নড়াচড়া মানে খেলনা পাওয়া যাচ্ছে। তারপর এরা আমার কথা শুনলো যে রাষ্ট্র অব্দি যাচ্ছে এখন। এই যে আমাদের গোল্ডেন টেম্পল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মেন। গোল্ডেন টেম্পল ভেতরে আছে। তো চলো ভিতরে যাবো, মানে যাবো। কত বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে, মানে কি বলবো, প্রচুর বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর পুরো এটা মাথাটাও শোনার আর কি। বাইরে থেকে দেখাচ্ছি, ভিতরে জানি না ভিতরে ফোন যেতে দেবে কিনা। তো চলো চেষ্টা করি যেন ফোন যেতে দেয় ভিতরে। এখানে আছে টিকিট কাউন্টার, আর মানে ফোন মন সব রাখা হয় এখানে। চলো দেখি জুতা ফোন রাখতে যাই নাকি এখানে। আর দেখতে পাচ্ছ মার্বেলের যেহেতু কাজ করা হয়েছে, তার নিচটা ওখানে মার্বেলের সমস্ত বিভিন্ন প্রত্যেকটা ঘর আছে, প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালচারের সব আলাদা আলাদা সব জিনিস আছে আর কি। তো চলো ওখানে সাবান দেওয়ার দরকার নেই। চলো পায়ে জল দিয়ে ঢুকতে হবে। চলো তো নিয়ে নিয়েছি মাথায়, এটা আমি দেখতে পাচ্ছ। এটা না নিলে হবে না, এটা হচ্ছে তোমার ঝুড়ির মধ্যে রাখা আছে, তোমরা এখানে নিতেই পারো। তো চলো আবার পা আমাকে ঢুকতে হবে, তা ধুয়ে এন্ট্রি করতে হবে। বন্ধ করে
ও এর মাথা চলে আসে। চলো এখন আমরা যাবো মন্দিরের ভিতরে। তো মন্দির থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমি এখন রুমের না সরি ওয়াঘা বর্ডারের দিকে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেতরে খাওয়া দাওয়া সব হয়েছে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তা আমি খুব কষ্টে মানে ক্যামেরা করলাম আর কি। তো তোমরা এখানে এসে ভিডিও করো, খুব দেখে শুনে ভিডিওটা করবে। তো চলো এখন বেরোনো যায়। আর এখন কেনাকাটা করে নাকি দেখি। এটা 150 টাকা, এগুলা 300 টাকা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি মানে চুড়িদারের কালেকশন দিবার কেউ নেই, নাহলে দিতাম মানে নিয়ে যেতাম আর কি। না একটু বলো না। এখানে আছে বালা, আর এখানে তোমাদেরকে বলেছি আগে যে ওপেনলি অস্ত্র বিক্রি হচ্ছে আর কি, বন্দুকও বিক্রি হচ্ছে, গুলিও বিক্রি হচ্ছে, ছুরিও বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর মার্কেট সবসময় রমরমা চলছে, ঠিক আছে, সবসময় মার্কেট রমরমা চলছে। তো আজকে বাসে যে বেরিয়েছেন, বাস বেরিয়ে দেখতে পাচ্ছে ওয়াকাওয়াটার জন্য। তো বেশি ভিডিও করা পারবো না কারণ খুব শর্ট ভিডিও করবো, আর আমার ফোনে চার্জ শেষ হয়ে চলেছে। তো এই মাত্র এসে পৌঁছলাম আমরা ওয়াকাওয়াটার। এখানে নামতে নামতে দেখো সবকে টুপি দিচ্ছে, পতাকা বিয়ে দিচ্ছে আর গালে রং করে দিচ্ছে। চলো এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। তো টোটোয় না হেঁটে যাই সেটা দেখার এখন। তো চলো যাওয়া যাক। এখান থেকে যেতে হবে, তারপরে চেকিং হবে, চেকিংয়ের পর আমরা ভিতরে যাবো। করতে হবে এখানে চেকিং, আর হচ্ছে মেয়েদের লাইন। ওকে, তো চেকিং করে আমাদেরকে যেতে হবে ওদিকে। আমার ফোনে চার্জ খুব কম, তো আমি পুরোটা দেখার চেষ্টা করছি। হচ্ছে আমাদের গেট, না গেটটা দেখাচ্ছে না, এই হচ্ছে আমাদের গেট। ওকে, আমাদের আমার একটা গেট আছে দেখতে পাচ্ছ। চলো বেশি ফোন চার্জ নষ্ট নাম করে ভিতরে করবো ভিডিও। দূরে একটা বিমান মধ্যে রাখা আছে, আর ওদিকটা দেখতে আছে দূরে পুরো ঘেরা আছে। যাবো আমরা বেটার ভেতরে, চলো যাওয়া যাক। Look at this, গ্রে কাকে বলে, জাস্ট লুক এট দিস। ওকে, পুরো লোকে লোক। চলো একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। अपने अपने स्थान पर बैठ जाए। एक बार दोबारा सुने, स्टेडियम में खड़े हैं, उससे विनम्र निवेदन है, कृपया जल्द से जल्द अपने अपने स्थान पर बैठ जाए। साथ ही बीएसएफ कार्मिकों द्वारा दिए गए दिशा निर्देशों का पालन करें एवं बीएसएफ का सहयोग करें। दर्शक याद है, आप सभी दर्शकों में से किसी भी दर्शक का कोई भी सामान गुम हो जाता है या किसी भी दर्शक को कोई भी सामान मिलता है या कोई भी संदिग्ध वस्तु दिखाई देती हो तो कृपया जल्द से जल्द बीएसएफ कार्मिक को सूचित करें। साथ ही दर्शक अपने कीमती सामान মাহলটা একদমই আলাদা। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের মতনই পাবলিক, ওদেরকে মতো করাচ্ছি, তারপর আমরা ডাইরেক্ট করবো আর কি। আর ওই পাশে ওদেরও লোক চলে এসেছে, বুঝতে পারছো।
শেষের দিকে আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো আমার ফোনেও চার্জ, আমার দুটো ফোনেই চার্জ হয়ে গেলো। তো যাই হোক, ভিডিও এত অবধি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর পরের ভিডিও আসে, তার জন্য অপেক্ষা।